नमस्कार बंधुरा आमी माम्पी और आज बानिয়েছিলাম বেগুন দিয়ে ছোলার শাক। তো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন কিভাবে আমি এই বেগুন দিয়ে ছোলার শাকটা বানিয়েছি। আর আপনারা কে কে এভাবে বেগুন দিয়ে ছোলার শাক খেতে ভালোবাসেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে লিখতে ভুলবেন না। তো চলুন শুরু করি আজকের এই বেগুন দিয়ে ছোলার শাকের রেসিপি। নিয়ে নিয়েছি ছোলার শাক আর সেটাকে খুব ভালো করে ধুয়ে কিন্তু রেখেছি আর সুন্দর করে ছোট ছোট করে কেটেও নিয়েছি। এবার সাথে নিয়ে নিয়েছি কিন্তু বেগুনটাকেও ডুমো করে কেটে নিয়েছি, দিয়ে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা যতক্ষণ গরম হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, কিন্তু রসুন, এই রসুনটাকে একটু থেতো করে নেব। তেল কিন্তু গরম হয়ে গেছে, এবার গরম তেলের ভেতর দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা হয়ে গেলে কিন্তু যে বেগুনটা আমি কেটে রেখেছিলাম সেই বেগুনটা এর ভেতর দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালারের হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি বেগুনটা। এখানে একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি আমি, খুব ছোটও না আবার খুব বড়ও না, সেরকম বেগুনটা নিয়ে আগে বেগুনটা কিন্তু একটু ভেজে নেব আর এই সময় একটু ঢাকনা দিয়ে দেবো। একটু পরে কিন্তু ঢাকনাটা খুলে বেগুনটার ভেতর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আপনারা যে যেরকম লবণটা খান সেই হিসেবে কিন্তু এখানে লবণটা অ্যাড করবেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। লবণ আর হলুদ দিয়ে আবারও বেগুনটাকে একটু ভেজে নিতে হবে। আর একটু ঢাকনা দিয়ে ভাজলে কিন্তু বেগুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো এবার আবারও আমি একটু ঢাকনাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু আস্তে দিয়ে রাখবো। কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা খুলবো আর দেখুন বেগুনটা কিন্তু হালকা একটু ভাজা হয়ে এসেছে। এই সময়তে যে ধুয়ে রাখা শাকটা আমি মানে ছোলার শাকটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। ছোলার শাকটা দিয়ে একটু মিশিয়ে নেব। ছোলার শাকটা দেওয়ার পরও কিন্তু আমি ঢাকনা দিয়ে রাখবো, কারণ ছোলার শাক থেকে অনেক পরিমাণ জল ছাড়বে, সেজন্য এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 4-5 মিনিট বাদে কিন্তু আবারও আমি ঢাকনাটা খুলে দেখাই আপনাদের। বেশ জল কিন্তু ছাড়তে লেগেছে ছোলার শাকটা থেকে। এবার আবারও আমি খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে নেড়ে গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে কিন্তু ছোলার শাকটা রান্না করব, যার ফলে এটা খেতে হবে ভীষণই সুস্বাদু আর খুব নরম হয়ে যাবে শাকটা। আর আপনারা কে কে এভাবে বেগুন দিয়ে ছোলার শাক খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে অনেক নতুন বন্ধু এসেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর পুরনো বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে থেকে যাওয়ার জন্য। এবারে কিন্তু শাকের জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার যে বেগুনগুলো ছিল সেটাকে একটু কিন্তু এভাবে খুন্তির সাহায্যে আমি থেতো করে দেব, যার ফলে শাকের সাথে সমস্তটাই কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে। বেগুনের সাথে কিন্তু খুব সুন্দরভাবে দেখুন শাকটা মিশে গিয়েছে আর খুব নরমও হয়ে গেছে। এভাবে আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই ছোলার শাকটা বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লেগেছে আপনাদের খেতে। তো এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। তাহলে আজকের মতো টাটা, ফিরছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার সঙ্গে থাকবেন।